সর্বস্ব হারিয়ে এই বিদেশ আসার পর যারা হচ্ছে দুবেলা দুবেলা দুমুঠো ভাত খেতে পারে না, কাজ পায় না, তারা কি পর্যায়ে আছে, কি পরিস্থিতিতে আছে ভাই, আপনারাই বিবেচনা করুন। আপনারা তো পরিবারের কাছে আছেন, পরিবারের সাপোর্ট পাচ্ছেন আপনারা। তারা কি করবে? তাদের এখানে কোনো আত্মীয় স্বজন নেই। বিদেশ বাড়িতে ভাই আপনার পাশের লোক যদি পোলাও কোরমাও যদি রান্না করে খায়, আপনাকে একটা দানা দিবে না খেতে। আপনি কি করবেন? আপনার পেটে ক্ষুধা থাকলেও কিছু করার নেই। বালিশ চেপে ধরে আপনাকে অজরে কাঁদতে হবে, আর পরিবারকে সান্ত্বনা দিতে হবে যে আমি ভালো আছি। এই ৩টা লোক একটা দালালের আন্ডারে কাজ করে। সেই দালালটার নাম হচ্ছে জুয়েল। ওর এজেন্সির নামটা আমার মনে নাই সঠিক, হয়তো আমার ফোনে মনে হয় আছে, নাহলে আমার রুমে যায় দেখতে হবে। সেই এজেন্সির নামটা আমি বলবো। এই জুয়েল কি করে, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সে ফুর্তি করে। মনে করেন যে এই এই মাসে ৮০০-৯০০ জন যাত্রীকে পাঠাইলো সৌদি আরবে। পাঠিয়ে দেওয়ার পর তাদের মেয়াদ থাকে ৩ মাস। ৩ মাসের মধ্যে যদি কোনো কোম্পানিতে যদি তাদেরকে যদি পার্মানেন্টভাবে কাজে না দেয়, পার্মানেন্টভাবে যদি কোনো কিছু জায়গা যদি শিফট না করে, এই ৩ মাস পর তারা হয়ে যাবে অবৈধ। এই অবৈধ হয়ে তাদেরকে এদিক ওদিক ছুটতে হবে। কিন্তু এই জুয়েল ৩ মাস কোনো ধরা দিবে না। এই জুয়েল ৩ মাস কোনো ধরা দিবে না। এই জুয়েল সিঙ্গাপুর যাবে ফুর্তি করতে, তারপর কক্সবাজার যাবে ফুর্তি করতে। মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে, বাসায় বউ বাচ্চা আছে, তারপরে হচ্ছে ফুর্তি করতে যাবে। কিন্তু এদিকে বিদেশ থাকা অবস্থায় সকল যে প্রবাসী হাজার হাজারটা কল দিলেও তার কোনো রেসপন্স করে না এই জুয়েল। এই জুয়েলের আন্ডারে ২টা দালাল এই জায়গায় সৌদি আরবে কাজ করে। ২টা দালাল না, মানে মোটের উপর হচ্ছে ২৫-৩০টা দালাল কাজ করে। আমার দেখা মাত্র ২টা দালাল আছে, তার মধ্যে একটা সালাউদ্দিন। সে একটা মূলত দালাল, কিন্তু দেশে যখন মানে কোন কেউ যদি বিদেশ যাবে মানে জুয়েলের কাছে যায়, জুয়েল তখন কী করে, এই সালাউদ্দিনকে ফোন করে বলে যে স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি যাত্রী পাঠাচ্ছি স্যার, স্যার কাজ হবে তো কোম্পানিতে দিয়ে দিয়ে স্যার, ভালো জায়গা দিবেন, বেতন ভালো হিসাবে দিবেন। ওরা এই চাপাবাজি করে চলে। ভাই আমি আপনাদের সহযোগিতা চাই ভাই। আমি আমার কিচ্ছু চাই না ভাই, আমি আপনাদের সহযোগিতা চাই। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাকে সাহায্য করুন। এই হাজার হাজার প্রবাসীর চোখের পানি ভাই, কান্না ভাই, সহ্য হয় না ভাই। যদি বাস্তবে যদি দেখেন, আপনার চোখ থেকে অঝরে পানি পড়ে যাবে ভাই। আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা একটু সাহায্য করুন, একটু সহযোগিতা করুন আমাকে, যেন এই প্রবাসী ভাইরা একটু যদি ভালোভাবে থাকতে পারে।